কিছু মানুষের সঙ্গে পরিচয় হওয়াটা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, যেটা আজকে আমি বুঝতে পারছি। অন্তর থেকে দেওয়া অভিশাপ কখনোই বিফলে যায় না, হয়তো একটু দেরি হয় কিন্তু ঠিক কবুল হয়। আমি তো আমার চোখের সামনে নিজের বাবা মাকে পর হয়ে যেতে দেখেছি, আর অন্য মানুষ কিভাবে আপন হবে। প্রিয় মানুষের কষ্ট পেয়ে একদিন তুমিও শিখবে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ আপন না। অন্যকে কাঁদানোর যন্ত্রণা তুমি সেদিনই বুঝবে যখন তোমার চোখের জল অন্য কারোর জন্য পড়বে। কষ্ট হলেই যে চোখে জল চলে আসবে তা কিন্তু নয়, অনেক সময় হাসির মধ্যেও অনেকটা কষ্ট লুকিয়ে থাকে। প্রিয়, তুমি এমন মানুষ কোথায় পাবে যাকে তুমি কুকুরের মতো অবহেলা করেও সে তোমাকে পাগলের মতো ভালোবাসে। দুঃখ আমার নিত্য সঙ্গী, আর সুখগুলো আমার কারাগারে বন্দী। একটা ছেলেই বোঝে জীবন কতটা কঠিন, শখ থাকলেও টাকার জন্য পূরণ করতে পারে না। লেবু বেশি চিপড়ে তা তিতো হয়ে যায়, ঠিক তেমনি কিছু মানুষকে আপনার নিজের থেকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। বাস্তবতা কঠিন হলে মেনে নিতে হয়, কিছু মানুষ হৃদয় থাকবে, ভাগ্যে নয়। মা, আরেকবার চুপ করাও না, তোমার সন্তান ভেতর থেকে অনেক কান্না করে। অপমানিত স্থানে দ্বিতীয়বার ফিরবেন না, যোগাযোগের তৃষ্ণায় শেষ হয়ে যাবেন, তবু দ্বিতীয়বার ফিরবেন না, তবু দ্বিতীয়বার ফিরবেন না। কষ্ট সে তো প্রিয়জনের দেওয়া শ্রেষ্ঠ উপহার। সময় তার জন্য নষ্ট করেন যে মূল্য দিতে জানে। নিজেকে এমন ভাবে তৈরি করো যে হারাবে সে আফসোস করবে, আর যে পাবে সে শুকরিয়া করবে। কষ্ট পেও না, মানুষ এমনই হয়, প্রথমে পরিচিত হবে, তারপর মায়ে জড়াবে, তারপর যখন দেখবে তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না, তখন সে তোমাকে মাঝপথে ফেলে চলে যাবে। রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে তোমার কথা মনে পড়ে, তখন তোমার ছবি দেখি আর পুরনো মেসেজগুলো দেখি, আর নীরবে কাঁদি, আফসোস এত কিছুর পরেও আমি তোমাকে ধরে রাখতে পারিনি। কত বড় পাগল ছিলাম আমি, কত বড় বোকা ছিলাম আমি। একবারের জন্য বিশ্বাস হয়নি সে মানুষটা বেঈমান ছিল। মাঝে মাঝে ইচ্ছে করে সবকিছু ভুলে এমন কোথাও চলে যাই যেখানে আমার কেউ চিনবে না। আল্লাহ গো, তোমার কাছে চাইলে তো মানুষ সবকিছুই পায়। আমি তো তোমার কাছে বাড়ি গাড়ি অর্থ কিছুই চাই নাই, শুধু একটা মানুষকে চাইছিলাম। আপনি সেই মানুষটাকে আমার করে দিলেন না। সে ছেড়ে যাওয়ার পর বুঝতে পেরেছি তাকে পাওয়ার জন্য আমি কতটা নিচে নেমেছিলাম। আমি সত্যি ভাগ্যবান, তোমাকে ভালোবেসে জানতে পেরেছি মানুষ কতটা বেঈমান। হায় রে বেহায়া মন, তুই যারে চাস তারা আনার ক্ষমতা আমার নেই, তুই আমারে মাফ করে দিস। সবশেষে আমিও মেনে নিলাম আমি কারোর যোগ্য না। ভুল করতে হবে, ভুল করলে আপনি জানতে পারবেন কে আপনার জীবনে থাকতে চাই আর কে যেতে চাই। যতই বড় হচ্ছি জীবনটা ততই কঠিন হচ্ছে। যে মানুষটা আমাকে রাত জাগা শিখিয়েছে সেই মানুষটা এখন ঠিকই ঘুমায়, কিন্তু এখন আমি আর ঘুমাতে পারি না। যার হাত ধরে স্বপ্ন দেখেছিলাম সেই হাত আজকে অন্যের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত। চাইলেই যদি কষ্ট ভোলা যেত তাহলে হয়তো আমার জীবনটা যেত এলোমেলো হতো না। আজকের এই সময়টা রাতের নীরবতায় আমাকে অনেক কাঁদাচ্ছে। যে তোমাকে কষ্ট দেয় তার কাছে না গিয়ে যে তোমার কষ্টের সময় পাশে থাকে তার কাছে ছুটে যাও। যখন তার স্বার্থ মিটে গেছে তখন তার ভালোবাসাটা অদ্ভুত ভাবে কমে গেছে। এক আকাশ সমান ভালোবেসে আমি তাকে পাইনি, আফসোস টাকার কাছে হেরে গেছি। আজকে মনটারে বলছিলাম কাঁদিস না রে ভাই, এই দুনিয়ায় এমনটা হয়, সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য নেই। এমন ভালোবাসা আমার দরকার নেই যে ভালোবাসায় একটু সুখ আর বাকিটা সময় কষ্ট। সবার কাছে আমাকে যেভাবে খারাপ বানাইছেন, বুকে হাত রেখে কখনো বলতে পারবেন আমি কি সত্যি এতটা খারাপ ছিলাম? তুমি নিজেকে কখনো ধনী মানুষের সঙ্গে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো তারা কত কষ্টে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো এটা ভেবে জীবন কাটাও। মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায়, দুঃখকে বিক্রি করতে পারে না আর সুখ কিনতে পারে না। কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার সুযোগ দিতে নেই। মনে রাখবেন প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয়, আর দ্বিতীয়বার ঠকাটা আপনার বোকামির পরিচয়। এমন অনেক হয়েছে যে অন্যের ভালো হবে বা উপকার হবে ভেবে তাদের দোষটা নিজের উপর নিয়েছি। সময় বুঝে তারাই বাস দিয়েছে। জীবনে খুশি থাকার কয়েকটি কথা। নাম্বার 1, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। এবং নাম্বার 2, যে তোমাকে বোঝে না তাকে কখনো বোঝাতে যেও না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, এবং যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। কারোর সাথে নিয়ম করে রোজ কথা না বলাই ভালো, কারণ সে যদি হঠাৎ করে একদিন কথা বলা বন্ধ করে দেয় তাহলে শ্বাস নিতেও কষ্ট হয়। ঠকতে ঠকতে সেই বোকা মানুষটাও একদিন বুঝে যায় কে তার ভালো চায় আর কে তার ব্যবহার করে। সুখ এবং দুঃখ মানুষের জীবনের একটা পরীক্ষার নাম। সুতরাং সুখ পেয়ে যদি আপনি অহংকারী না হন তাহলে আপনি পরীক্ষায় পাস, আর দুঃখ পেয়ে যদি আপনি ধৈর্যশীল হন তাহলে পরীক্ষায় পাস। কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। নিজেকে সবসময় খুশি রাখতে চাও তাহলে কারোর কাছ থেকে কোনো কিছু আশা করো না। আপন ভেবে কাউকে মনের কথা বলো না। এমন এক সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া উচিত নয়, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বোঝে না। ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ প্রতিদান দেয়। বুদ্ধিমান মানুষের তখন কথা বলে যখন কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতেই হবে। খারাপ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত এবং পা পুড়িয়ে দেয়, আর শীতল হলে কালি লাগিয়ে দেয়। যে মানুষ ঘুরে ফিরে বারবার একই কথা বলে বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে। কেউ আপনাকে কষ্ট দিলে তার কথায় না কেঁদে
সেই কষ্টকে হাতিয়ার বানিয়ে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হন, যাতে আপনি জীবনে এমন কিছু করতে পারেন একদিন সেই মানুষটাই আপনার সামনে মাথা নত করতে বাধ্য হয়। কখনো কারোর মনে খুব বেশি কষ্ট দিও না, কারণ সে যদি কষ্ট সহ্য করতে না পেরে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেয় তাহলে তার পরিণতি অনেক ভয়ঙ্কর হয়। যত পরিণত হবে ততই বুঝতে পারবে কোনো কিছু প্রমাণ করার চেয়ে নীরবতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনটা জিনিস ভেবেচিন্তে দিও, জবাব, পরামর্শ আর ঋণ। তিনটা জিনিস সবার প্রিয়, সন্তান, সম্পত্তি এবং নারী। তিনটা জিনিস সবসময় কষ্ট দেয়, ধোঁকা, স্মৃতি আর দারিদ্রতা। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপর সাইডের মানুষটা কতটা কষ্ট পাচ্ছে। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের বন্ধুরাও হারিয়ে গেছে। যারা একটুতেই কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয়। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সঙ্গে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর টান থেকে যায় সারা জীবন। তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো, আই এম সরি। ছোটবেলায় টাকা ছিল না, মোবাইল ছিল না, নেট ছিল না, তবুও জীবনে কতটা খুশি ছিল। স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা শত্রুর চেয়ে ভয়ঙ্কর। সময় চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে, শুধু থেকে যাবে তোমার ব্যবহার। পৃথিবীর সবাই আপনার সঙ্গে বেইমানি করলেও আপনার পরিশ্রম ও যোগ্যতা কখনোই আপনার সঙ্গে বেইমানি করবে না। মানুষ দুইটা সময় চুপ থাকে, যখন তার কথা বলার মতো কিছু থাকে না, অথবা তার বলার মতো অনেক কিছু আছে কিন্তু সে তা বলতে পারে না। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, ঠিক তেমনি ভুল মানুষের সঙ্গে চললে বারবার ঠকতে হয়। আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে মন্দ গল্প শোনেন তাহলে বুঝে নেবেন তার সাথে আমার এক সময় খুব ভালো সম্পর্ক ছিল। চোখ যাকে চাই সে কালো হলেও তাকে সুন্দর দেখায়। মানুষের প্রিয় হতে অর্থনৈতিক যোগ্যতা লাগে। অন্যের জীবন নষ্ট করে শখ পূরণ করা হলো প্রেম, আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখা হলো ভালোবাসা। বিশ্বাসযোগ্য মানুষটাই আজ বিশ্বাসঘাতক। মনে দাগ কাটার জন্য কিছু ব্যবহারই যথেষ্ট। মানুষই একমাত্র প্রাণী যে পুরোপুরি সফলভাবে জীবনযাপন করেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। তুমি ভেঙে পড়েছো সেটা কাউকে বুঝতে দিও না, তাহলে সে তোমাকে আরো ভেঙে দিয়ে যাবে। রাগ সেই করে যার মধ্যে ভালোবাসা বেশি থাকে। আমরা কথা বলতে পছন্দ করি কিন্তু সবার সাথে নয়। যে আমাকে মনে রাখে আমরা তাদের সঙ্গেই কথা বলি। ভুল মানুষকে ভুলে যাওয়াই উত্তম। জোর করে যেমন ভালোবাসা যায় না, তেমনি জোর করেও কারো ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল। দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে না। বাবাদের টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে, সন্তানদের টাকা বাবারা তত সহজে ভোগ করতে পারে না। তুমি যাকে ভালোবাসো সে নয়, তোমাকে যে ভালোবাসে তাকে নিয়ে জীবন সঙ্গী করো, তাহলে দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। কাউকে খুব হাসি খুশি দেখলেই চট করে তাকে কোনো খোঁচা মেরে কথা বলবেন না। এমনও হতে পারে এই হাসিটুকুর জন্য সে অনেকদিন ধরে অপেক্ষা করে আছে। পারলে তার হাসিতে আপনিও কিছু যোগ করুন। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটা ধরে টেনে তোলা মানুষের বড় অভাব। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে না পারো, ঘৃণা করো না। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার লোকের অভাব নেই। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝা যায় না। কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হবে। হাসতে নিজে শেখো, কাঁদতে পুরো দুনিয়া শিখিয়ে দেবে। প্রশংসা তুমি যত ইচ্ছা করো, কিন্তু অপমান সবসময় ভেবেচিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সুদ সমেত ফেরত দেয়। মানুষ চিনতে না পারার মধ্যে লজ্জার কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে হুবহু মানুষের মতোই হয়। আমরা কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ। আসলে সত্যিটা কি জানেন? যার মানসিকতা যেমন আমরা তার কাছে তেমন। কিছু কিছু মানুষ মুখ বন্ধ রাখে, মাথা নত করে। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সঙ্গে লড়তে লড়তে। এক বছরে 10টা বন্ধু বানানো সহজ, কিন্তু একটা বন্ধুকে 10 বছর টিকিয়ে রাখা কঠিন। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তখন বুঝবেন আপনি আসলে একজন সফল মানুষ। যে মানুষটা আপনার না, তাকে অযথা বিরক্ত করা বাদ দিন। সে ভালো থাকুক, আর আপনিও একা থাকার অভ্যাস গড়ে তুলুন। আমি শিক্ষক, আমি ঘুষ খাই না। আমার নিকট যে ছাত্রছাত্রীরা প্রাইভেট পড়বে তাদেরকে আমি পাশ করিয়ে দেই। আমি একজন ডাক্তার, আমি ঘুষ খাই না। আমি একজন মাকে নর্মাল ডেলিভারি না করিয়ে তাকে ভয় দেখিয়ে বেশি টাকার জন্য সিজারের পরামর্শ দেই। আমি উকিল, আমি ঘুষ খাই না। আমি টাকার জন্য একজন ধর্ষকের পক্ষেও ওকালতি করি। খারাপ সময় যাদের পাশে পায় নাই, বাকি সময় তাদের পাশে চায় না। যখন খারাপ সময়, কষ্টের সময়, তখন কেউ পাশে নেই। তখন ফোনটা দিলে ফোনটা বন্ধ রিসিভ করে না। আর ভালো সময় আমি তাদের দিয়ে কি কাজটা করব, কি কাজে লাগবে তার আমার? তুমি আমার কাছের একজন মানুষ, আমি কষ্ট পাচ্ছি, আমি সেই সময় তোমাকে ফোন দিলাম, তুমি সেই সময় রিসিভ করতেছো না। ভালো সময় আমি যখন সুখে থাকবো, তখন তোমার কোন কাজে আমার লাগবে, কোন কাজে তুমি তখন আসবে আমার? এই পৃথিবীতে ভালো সময় ছাড়া খারাপ সময়ের বন্ধু কেউ হয় না। এই পৃথিবীর একটা অন্যরকম হয়ে গেছে। খারাপ সময়ে আপনার পাশে কেউ এসে দাঁড়াবে না। কিছুদিন একটা নিউজ দেখলাম, একটা ছেলে প্রবাসে ছিল। দীর্ঘ 15 বছর প্রবাস জীবন কাটানোর পর সেখানে ছেলেটা মারা যায়। 15 দিন সেখানে বেওয়ারিশ হিসাবে লাশটা ছিল। তারপর অনেক খোঁজাখুঁজির পরে লাশটা দেশে পাঠানো হয়। কিন্তু প্রবাসীদের এমনই দুঃখ ভরা জীবন, নিজের বাপ মা পর্যন্ত লাশটা রিসিভ করতে আসে নাই। লাশটা রিসিভ করতে আসছে তার স্ত্রী। তার বাবার কাছে ফোন দিলে, তার মায়ের কাছে ফোন দিলে বলে, এত টাকা আমি কোত্থেকে দিব, আমার কাছে এত টাকা নেই, লাশ নিয়ে আসতে তো অনেক টাকা খরচ হয়।
একটা কথা কি চিন্তা করছেন, আমরা যে মানুষটার জন্য সর্বোচ্চ করি, একটা ছেলে প্রবাসে কত কষ্ট করে, একটা ছেলে প্রবাসে এত কষ্ট করার পর যখন বাড়িতে টাকা পাঠায় তখন তাদের কিছুই মনে হয় না। টাকার মেশিনটা যখন টাকা পাঠায় তখন ভালোভাবে দিন যাচ্ছে, যখন সে টাকার মেশিনটা অচল হয়ে যায় তখন সে টাকার মেশিনটা রিসিভ পর্যন্ত করতে চায় না, তাও নিজের বাপ মা। কি আজব, কি আজব এই সমাজ, কি আজব এই মানুষের নীতিনীতি। আমার খারাপ সময় যাদেরকে আমি পাশে পাচ্ছি না, বাকি সময় তাদের আমি পাশে পেয়ে কি করব? কি দরকার আমার পাশে পেয়ে তাদের? পৃথিবীর মানুষগুলো কেমন জানি হয়ে গেছে, শুধুমাত্র দেও দেও আর দেও, কখনোই বলবে না তুই কেমন আছিস। এই কথাটা আজ পর্যন্ত কেউ জিজ্ঞেস করে না, তুই কেমন আছিস, তুই ভালো আছিস তো? সবাই জিজ্ঞেস করবে কি বেতন পেয়েছো, বেতন পাইছিস, ভাই বেতন পাইছিস, বোন বলবে বেতন পাইছিস, সবাই বলবে বেতন পাইছিস। কেউ জিজ্ঞেস করে না তুই কেমন আছিস, তুই মানুষটা কেমন আছিস। সবাই ভালো সময়টা চাই, খারাপ সময়টা কেউ চায় না। তুমি একটু অসুস্থ হয়ে দেখো, একবার অসুস্থ হয়ে দেখো, কাউকে পাবে না। যাদেরকে তুমি এত কিছু দিচ্ছ, এত অর্থ দিচ্ছ, এত কিছু দিচ্ছ, সেই মানুষগুলোই তোমার দিন শেষে বিপদের পাশে থাকবে না, বিপদের দিনে তোমার পাশে থাকবে না। ইটস কল্ড বি রিয়েলিটি। এটাই বাস্তবতা, এটাই আজকাল আমাদের সমাজে ঘটছে। সেজন্যই আমি বললাম, খারাপ সময় যাদের পাশে পাই নাই, ভালো সময় তাদের আমি পাশে চাই না। জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে, অনেকেই বেইমানি করবে, অনেকেই ভালোবাসার নামে অভিনয় করবে, অনেকেই বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমাকে ব্যবহার করবে। তাই বলে কি তুমি থেমে যাবে? না, তুমি থেমে গেলে মানে তুমি হেরে গেলে। এই সব কিছুকে ইগনোর করে তোমাকে এগিয়ে যেতে হবে। যদি একটু ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে পারো, তাহলে অনেকটা দূরে যাওয়ার পর বুঝতে পারবে তারা তোমার পিছনেই পড়ে আছে। তোমাকে কিছু জিনিস ইগনোর করতে হবে, তোমার সমস্ত জিনিসের উপর গুরুত্ব আরোপ করলে হবে না। প্রিয় ভাই আমার, জীবনের কোনো এক মুহূর্তে এসে মনে হবে আমার কি দোষ। তোমার দোষ তুমি সরলতা প্রকাশ করো। জীবনের কখনো না কখনো তোমার মনে হবে আমার কি ভুল। তোমার ভুল তুমি অন্যকে সহজে বিশ্বাস করো। হ্যাঁ, তুমি অতি সহজে অন্যকে বিশ্বাস করো। জীবনের কোন এক পর্যায়ে এসে তোমার মনে হবে আমার কি অপরাধ। তোমার অপরাধ তুমি মন থেকে ভালোবাসো, এবং তাদেরকেই ভালোবাসো যারা হয়তো তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না। হয়তো কোন এক মুহূর্তে এসে তোমার মনে হতে পারে তোমার দুর্বলতা কি। তোমার দুর্বলতা হলো তুমি আঘাত পাওয়ার পরেও তুমি সম্মান করো। হ্যাঁ, এটাই তুমি। তাই তো দিন শেষে তোমাকেই শুনতে হয় তুমি গাধা, তুমি পাগল, তুমি বলদ। শোনো আমার প্রিয় ভাই, শোনো আমার প্রিয় বোন, এই দুনিয়ার মানুষের কাছে এতটা প্রিয় হইও না, এতটা সহজ হওয়ার চেষ্টা করো না। জীবন এমন কোন গেম নয় যে সেখানে পার্টিসিপেন্ট করলেই হয়ে যাবে। এখানে তোমাকে জয়ী হতে হবে। মনে রেখো, আজ যদি তুমি সফল হতে পারো, তুমি সফলতার চূড়ায় পৌঁছাতে পারো, তাহলে আজ যে মানুষগুলো তোমাকে অবহেলা করছে, কাল সেই মানুষগুলোই তোমার জন্য হাততালি বাজাবে। হ্যাঁ, এটাই পৃথিবীর নিয়ম, এটাই পৃথিবীর রীতি। তাই জীবন নামের গেমে শুধু পার্টিসিপেন্ট করলে হবে না, তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে, নিজেকে জয়ী করতে হবে। তোমার দুঃখের কারণ কি জানো? তুমি একটু অন্যদের থেকে বেশি আশা করো। মানুষের কাছে এতটা আশা রাখা যাবে না। হতে পারে যাদের কাছে তুমি আশার কথা বলতেছো, আশা রাখতেছো যাদের উপরে, তারা তোমার আশা পূরণের যোগ্যতাই রাখে না। তাই এমনটা করো না। জীবনে কিছু কাজ ভুল করে হলেও করতে যেও না। নাম্বার 1, ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করো না। নাম্বার 2, যে তোমার সঙ্গে মিথ্যা বলে, যে মিথ্যাবাদী, তার কাছে কখনো সত্য আশা করো না। নাম্বার 3, যারা নিজে থেকেই তোমার জীবন থেকে চলে যেতে চায়, তাদেরকে কখনো ফেরানোর চেষ্টা করো না। নাম্বার 4, অসৎ লোকের থেকে কখনো সৎ পরামর্শ আশা করবে না। নাম্বার 5, স্বার্থবাদী লোকেদের থেকে কখনোই সময় আশা করবে না। নাম্বার 6, অমানবিক মানুষের থেকে কখনো জ্ঞান নেবে না। নাম্বার 7, ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবে না। নাম্বার 8, যারা কখনোই নিজের ভুল স্বীকার করে না, তাদের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করো না। প্রিয় ভাই আমার, মনে রেখো, যে শহরে মিথ্যাচারে ভরা, সেই শহরে বেঈমানরাই সেরা। হ্যাঁ, সেই শহরে বেঈমানরাই সেরা। আজকাল মানুষের সবকিছুই আছে, যেটা নেই সেটা হলো মানুষের মনুষ্যত্ববোধ। এই পৃথিবীতে মানুষের মানসিকতার বড়ই অভাব। তাই আশা রেখো না, মানুষের উপর অতিরিক্ত আশা রেখো না। এমনটা কখনোই ভেবো না যে কেউ এসে তোমার চোখের জল মুছিয়ে দেবে। না, এমনটা কখনোই হবে না। যদি কখনো চোখে পানি আসে, তাহলে নিজেই মুছে নিও। বলা যায় না, এই স্বার্থপর পৃথিবীর মানুষগুলো তোমার চোখের পানি মুছে দিলে হয়তো স্বার্থ দাবি করবে বা পয়সা দাবি করবে, তোমাকে তারা ঋণী করে তুলবে। তাই নিজের চোখের জলটা নিজেই মুছে নিও। এই পৃথিবীর অনেক মানুষই মনে করে টাকায় সমস্ত কিছুই হয়, টাকায় সুখ কেনা যায়। আমি তাদেরকে বলি, টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই। যদি থাকতো তাহলে সুখ তো বাজার বিক্রি হতো, আর ধনীরা কখনোই দুঃখী হতো না। কিন্তু এমনটা না। দেখবে একটু খেয়াল করে, বড় লোক যতটা সুখী, গরিব লোক তার চেয়ে অনেক বেশি সুখী। কারণ মনে রেখো, তোমার আমার দৃষ্টিভঙ্গি যেমনই হোক না কেন, এই পৃথিবীর পরিচালকের কাছে সবাই সমান। তিনি কিছু মানুষের দিয়ে পরীক্ষা নেন, আবার কিছু মানুষের থেকে নিয়েও পরীক্ষা নেন। তিনি কিছু মানুষের গরিব করে পরীক্ষা নেন, আবার কিছু মানুষের ধনী হিসাবে পরীক্ষা নেন। আর মনে রেখো, আমরা চোখের পলকে মানুষের অবস্থান পরিবর্তন হতে দেখেছি। তাই নিজের অবস্থান নিয়ে কখনো গর্ব করো না, কারণ এই মহাবিশ্বের সমস্ত কিছুই পরিবর্তনশীল। তুমি ভুলে যেও না তুমি একজন পরীক্ষার্থী। তাই কখনোই অহংকার করো না। তোমার এই অহংকার পৃথিবীর পরিচালক কখনোই সহ্য করবে না। তোমার এই অহংকার এই পৃথিবীর পরিচালক মেনে নেবে না।
তাই আসো সরল হওয়ার চেষ্টা করি, বাস্তবতাকে বোঝার চেষ্টা করি, নিজেকে সুখী রাখার চেষ্টা করি, নিজে সুখে থাকার চেষ্টা করি। সুখী হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই। কিছু জিনিস মনে রেখো, আর কিছু জিনিস মাথায় রেখো, আর কিছু জিনিস মেনে চলার চেষ্টা করো। নাম্বার 1, যার সঙ্গে তোমার মনের মিল নেই তার সাথে কখনোই সম্পর্ক রেখো না। নাম্বার 2, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। নাম্বার 3, যে তোমাকে বোঝে না তাকে কখনোই বোঝাতে যেও না। নাম্বার 4, যা হজম হয় না তা কখনো খেও না। নাম্বার 5, যে সত্য বললে রেগে যায় তার সঙ্গে কথাই বলো না। নাম্বার 6, যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনোই তুমি উপরে তোলার চেষ্টা করো না। নাম্বার 7, জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না। নাম্বার 8, অপরের দুঃখ দেখে কখনোই আনন্দ প্রকাশ করো না। নাম্বার 9, যারা আবহাওয়ার মতো পরিবর্তন হয়ে যায় তাদের সাথে কখনোই মেলামেশা করো না। এই কথাগুলো যদি তুমি মেনে চলতে পারো, তুমি সুখের থেকে দূরে চলে গেলেও সুখ কখনো তোমার থেকে দূরে চলে যাবে না। আর হ্যাঁ, জীবনের প্রতিটা ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হবে, আবেগকে বিসর্জন দিতে হবে, তবেই ভালো থাকা যাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অবশ্যই কাছের মানুষগুলোকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জীবনে এই 5টি জিনিস পাওয়া খুব কঠিন। নাম্বার 1, নিজের মনের মতো একটা মানুষ। নাম্বার 2, নিষ্পাপ একটা মন। নাম্বার 3, কষ্টের ভাগিদার। নাম্বার 4, নিঃস্বার্থ ভালোবাসা। এবং নাম্বার 5, বিশ্বাসী মানুষ। পৃথিবীর সবাই শুধু স্বার্থ বোঝে। শীতের সময় মানুষ যে রোদকে ভালোবাসে, গরমে সেই রোদকে মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা কখনো শুধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বলা যায় না। যে আপনাকে পাত্তা দেবে না, আপনিও তাকে পাত্তা দিবেন না। সে যত বড় বিখ্যাত মানুষ হোক না কেন, মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনিই রাজা। আর যে আপনাকে আপন ভাববে, আপনিও তাকে আপন করে নিন। তুমি জীবনে কতটা খুশি সেটা বড় কথা নয়, তোমার জন্য কতজন খুশি হয়েছে সেটাই বড় কথা। সন্দেহ করা মানে এই যে তাকে আমি কখনো হারাতে চাই না। প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে, আর রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাগুলো দেখে না। শুনেছি কাউকে নাকি খুব বেশি ভালোবাসলে সে ছেড়ে চলে যায়, তাই ভাবছি আজ থেকে দুঃখকে ভালোবাসবো। কিছু কিছু মানুষের কথার আঘাত এতটাই বেশি হয় যে না চাইতেও চোখে জল এসে যায়। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায় আর অপরজন পাগল ভেবে অবহেলা করে। ক্ষমা বারবার করা যায়, কিন্তু বিশ্বাস একবার করা যায়। তাই ক্ষমা করে দিলেও মনে করবেন না আপনি বারবার তার কাছে বিশ্বাসটা বজায় রাখতে পারছেন। সত্যকে চাপা দেওয়ার নাম মিথ্যা, আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেওয়ার নাম হলো ধোঁকা। আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমাকে ভালোবাসি, কথা দুটোর মধ্যে পার্থক্য কি জানো? যখন তুমি একটা ফুলকে পছন্দ করবে তখন তুমি তাকে তুলে নেবে, কিন্তু যখন তুমি একটা ফুলকে ভালোবাসবে তখন তুমি তাকে প্রত্যেকদিন জল দেবে। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা বড্ড কঠিন। অবহেলা করলে লোহাতেও মরিচা ধরে, আর আমি তো ছিলাম মানুষ মাত্র। উপরে রূপ দেখে মানুষ চেনা যায় না বলে প্রতারকরা ভালো সেজে কাছে আসার সুযোগ পায়। নীরবতা সবসময় সম্মতির লক্ষণ হয় না, অনেক সময় পরিস্থিতি, পরিবেশ কিংবা অধিকার না থাকার কারণে নীরব থাকে। বেঁচে থাকতে যাদের কাছে তুমি অবহেলিত, মরে গেলে তাদের কাছে শুধু একটা লাশ মাত্র। সুবিধাবাদী মানুষগুলো ভালো করে জানে কাটা ঘায়ে নুনের ছিটা কখন দিতে হয়। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে তাকে হারিয়ে ফেললে জীবনে আর কিছু বাকি থাকে না। মানুষ বলে কোন সম্পর্কের মাঝে ধন্যবাদ বা ক্ষমা চাইতে নেই, কিন্তু প্রকৃতপক্ষে এই দুটো শব্দই জানি না কত সম্পর্ককে রক্ষা করেছে। ডিপ্রেশনে থাকা মানুষগুলোকে কখনো সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখবেন না, হয় পাগলামো করে মাতিয়ে রেখেছে, আর না হয় মন খুলে হাসছে। যার কাছে আপনার অভিমান অভিনয়ের সমতুল্য, সে হয়তো আপনার ক্ষণিকের প্রেমে পড়েছিল, কিন্তু আপনাকে কখনোই ভালোবাসেনি। ছোটবেলায় বাবার সঙ্গে একবার মেলায় গিয়েছিলাম, সেখানে একটা খেলনা আমার পছন্দ হয়েছিল। অনেক কান্না করেছিলাম, কিন্তু বাবা সেই খেলনাটা আমার কিনে দেয়নি। বাড়িতে এসেও কান্না করেছিলাম, আমার কান্না দেখে মা বলল, কেন কিনে দাওনি? কিনে দিলেই পারতে। বাবা তখন বলল, খেলনাটার দাম 400 টাকা, এত টাকা আমার কাছে ছিল নাকি? আমি জীবনে সেদিন প্রথম বুঝেছিলাম টাকাই সব। ক্লাস 5-এ পাশ করার পর সব বন্ধু বান্ধবরা ভালো ভালো স্কুলে ভর্তি হলো, আমি হতে পারিনি, কারণ ভালো স্কুলের বেতন যে অনেক বেশি। এত টাকা দেওয়ার ক্ষমতা আমার বাবার নেই, তাই নর্মাল একটা স্কুলে ভর্তি হলাম। ক্লাস 6-এ ওঠার পর নতুন বই কিনতে পারিনি, টাকার অভাব, তাই পাশের বাড়ির একজনের থেকে ছিঁড়ে ফাটা বই এনে পড়তে হয়েছিল। কলেজে একটা মেয়েকে ভালো লাগে, মেয়েটাও আমাকে ভালোবাসে। একদিন মেয়েটা তার বাবার সঙ্গে আমাকে দেখা করতে নিয়ে যায়। তখন তার বাবা জিজ্ঞেস করে, তোমার পকেটে কত টাকা আছে? আমি বলি 150 টাকা। তখন তার বাবা রেগে গিয়ে আমাকে বলে, 150 টাকা নিয়ে তুমি আমার মেয়ের সঙ্গে প্রেম করতে এসেছো? এরপর আমার মেয়ের দিকে তাকালে মাথা কেটে নিব। সেদিনও বুঝলাম টাকাই সব। একদিন আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার অনেকগুলো ওষুধ লিখে দেয়। ডাক্তার বলেছিল আপনার মাকে ভালো ভালো খাবার খাওয়াতে হবে। ভালো খাবার খাওয়ানো তো দূরের কথা, ওষুধগুলোই ঠিক মতো আনতে পারিনি টাকার অভাবে। সেদিনও বুঝেছিলাম টাকাই সব। একটা চাকরি করি, 12 ঘন্টা ডিউটি করি। এমনও ঈদ আছে যে ঈদেও আমি ডিউটি করেছি। কোনোদিন মুখ ফুটে বলতে পারিনি এই ঈদটা আমি মায়ের সঙ্গে কাটাবো, কারণ তারা যে আমার টাকা দেয়, এই দুনিয়ায় তো টাকাই সব। বাবা আমাকে বলেছিল 3য় শ্রেণীতে 1 থেকে 3-এর মধ্যে রেজাল্ট নিয়ে আসলে ভালো একটা সাইকেল কিনে দিব। জীবনে প্রথম স্বপ্ন দেখলাম
সাইকেল চালিয়ে আমি গ্রামের এপাশ থেকে ওপাশ উড়ে বেড়াচ্ছি। ভাগ্যের কৃপায় আমার রোল নাম্বার 3য় শ্রেণীতে 2 হলো। দৌড়ে গিয়ে বাবাকে বললাম, বাবা আমার রোল নাম্বার তো 2 হয়ে গিয়েছে, আমার সাইকেল কিনে দাও। বাবা মোটেও খুশি হলো না, আমার মন খারাপ হয়ে গেল। কিছুক্ষণ পর আমার বাবা আমার কাছে গিয়ে কপালে একটা চুমু খেয়ে বলল, তুমি যদি 4র্থ শ্রেণীতে রোল নাম্বার 1 করতে পারো তাহলেই তোমাকে সাইকেল কিনে দেবো। জীবনের প্রথম স্বপ্ন ভাঙলো। বাঁধ ভাঙা নদীর স্রোত যেমন কোনো কিছু দিয়ে আটকানো যায় না, ঠিক তেমনি আমার চোখের জল সেদিন কোনো কিছু দিয়ে আটকানো যায়নি। কোনো সান্ত্বনাই আমার কাজে আসেনি। তারপর থেকে আমার একটা একটা করে স্বপ্ন ভাঙলো কাচের চুরির মতো। ভাঙা গড়ার খেলায় একদিন বুঝতে পারলাম আসলে বাবার সাধ্য নেই। সাধ্য থাকলে বাবারা কখনোই না শব্দটা উচ্চারণ করে না। বাবারা না শব্দটা উচ্চারণ করতে গিয়ে কেঁদে ফেলে। কেন বাবা তুমি আমার এই স্বপ্নটা পূরণ করলে না? বাবাকে এই প্রশ্নটা কখনোই করবে না, কারণ বাবার যদি সামর্থ্য থাকতো তাহলে ছেলের কোনো ইচ্ছা এসে অপূর্ণ রাখতো না। তোমার একটা স্বপ্ন পূরণ না হলে যতটা কষ্ট হয় তার থেকে 1000 গুণ বেশি কষ্ট হয় বাবার, যদি তার ছেলের স্বপ্নটা পূরণ করতে না পারে। মা সন্তানকে গর্ভে ধারণ করে আর বাবা তার সন্তানকে মাথায় ধারণ করে। মায়ের পেটে সন্তান বড় হয় আস্তে আস্তে দুনিয়ার আলো দেখার জন্য, আর বাবার মাথায় আস্তে আস্তে সন্তান বড় হয় কিভাবে লেখাপড়া করাবে, কিভাবে তাকে খাওয়াবে, কিভাবে তাকে কাপড় চোপড় পরাবে, কিভাবে তাকে মানুষের সামনে তুলে ধরবে। এই টেনশনে বাবাকে কখনোই বলবে না, বাবা তুমি আমার এই স্বপ্নটা কেন পূরণ করলে না। বাবাকে বন্ধু ভাবতে শেখো। মনে রেখো, বাবারা না শব্দটা বলতে গিয়েও কিন্তু কেঁদে ফেলে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অবশ্যই কাছের মানুষগুলোকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বিশ্বাস বলতে কিছু নেই ভাই, যাদেরকে নিয়ে আমরা বাঁচতে চাই তারাই আমাদেরকে চূর্ণ বিচূর্ণ করে চলে যায়। আমি রাগ করবো আর কেউ আমার রাগ ভাঙাবে, বিশ্বাস করেন ভাই আমার কপালটা অতটাও ভালো না। আমার দুঃখগুলো আমার খুবই আপন, মাঝে মাঝে আমার এটাই মনে হয়। কারোর ফিলিংস নিয়ে মজা নিও না, কারণ বিচ্ছেদের যন্ত্রণা সবাই সহ্য করতে পারে না। অন্যের খেয়াল রাখতে রাখতে নিজের ব্যক্তিত্ব ভুলে যেও না, বোকার কাতারে পড়ে যাবে। যে মন খারাপ বোঝে না সে কখনো প্রিয় মানুষ হতে পারে না। মামা, সেই মানুষটা তোমাকে ভুলে গেলে তুমি কেন পারবে না? এই দুনিয়াটা স্বার্থপর, তুমি কি জানতা না? কষ্ট তোমাকে শেখাবে আল্লাহ ছাড়া তোমার কেউ নেই। মায়ের পেটের ভাই বোনরা কখনো আপন হয় না, এটা আপনি সম্পত্তি ভাগাভাগির সময় বুঝতে পারবেন। সে মনে 12টা বাজিয়ে দিয়ে মাঝে মাঝে আমার স্বাস্থ্যের খোঁজ নেয়। কি আজব মানুষ, তাই না? জীবনের সবচেয়ে বড় 2টা ভুল, নাম্বার 1 গরিব ঘরে জন্মগ্রহণ করা, আর নাম্বার 2 তাকে পাবো না জেনেও পাগলের মতো ভালোবাসা। যতদিন তুমি পুরুষের টাকার অভাব হবে না ততদিন তুমি পুরুষ বৃদ্ধ হবে না, কারণ পুরুষ টাকা ছাড়াই বৃদ্ধ হয়ে যায়। যেমন চলতেছে জীবন চলুক না এভাবে, আমার ভাগ্য তো আমার রব লিখেছেন, আফসোস করে কি হবে। জীবনটা কেমন জানি হয়ে গেছে, না পারি সবাইকে ছেড়ে একবারে চলে যেতে, না পারি কষ্ট সহ্য করে বেঁচে থাকতে। যখন তোমার রাগের কেউ কোনো দাম দেয় না তখন বুঝে নিও ভালোবাসা ফুরিয়ে গেছে, তুমি তার কাছে বিরক্তকর হয়ে গেছো। আমাদের ঘরে সব আছে, আফসোস শুধু সুখ আর শান্তিটা নেই। এখনকার মানুষ মানুষের অবস্থান দেখে ভালোবাসে, যার কাছে টাকা আছে তাকে বুকে টেনে নেয়, আর যার কাছে টাকা নেই তাকে দূরে ঠেলে দেয়। আমি প্রেম চাই না যার বিচ্ছেদ হয়, আমি ভালোবাসা চাই যার কোনো শেষ অধ্যায় নেই। কাউকে মিস করাটা খুব খারাপ একটা অনুভূতি। অবহেলা করতেছো, আচ্ছা করো, সমস্যা নেই, আমি তো মানুষটাই এমনই। আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, হয়তো একদিন দেখবে আমি মানুষটাই হারিয়ে গেছি। পৃথিবীতে সবচেয়ে কঠিন বাক্য হলো আমার বাবা নেই। ধৈর্যহীন ছেলেটাও একটা সময় ধৈর্যশীল হয়ে যায়, রাগী ছেলেটাও একটা সময় শান্ত হয়ে যায়, অল্প আঘাতেও মন খারাপ করা ছেলেটাও একটা সময় মন খারাপ করাটাই ভুলে যায়, সব সময় বকবক করা ছেলেটা একটা সময় চুপ হয়ে যায়। পার্থক্য শুধু সময়ের, সময় একটা মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। পাইনি বলে আফসোস করি না, হয়তো যা চেয়েছিলাম তা ভাগ্যে ছিল না। অনেক কিছুই আমি ইচ্ছা করে ছেড়ে দিই, কারণ স্বাদ থাকলেও সাধ্য যে নেই আমার। আমি সুন্দর কাউকে চাই না, আমি এমন একটা মানুষ চাই যে আমাকে আমার মতো করে বুঝবে। আপনি যদি আমাকে ছাড় চলতে পারেন তাহলে আমিও কিন্তু মরবো না। মানুষ তখনই তোমার অতীতকে টেনে নিয়ে আসবে যখন তোমার বর্তমানকে সহ্য করতে পারবে না। আপনার অতীত জানার পরে যে মানুষটা আপনাকে ছেড়ে যায়নি, ভালোবাসাটা না হয় তাকে উজাড় করে দিয়েন। যাকে রাখতে চাই ধরে সেই চলে যায় উড়ে, এটাই বাস্তব। অল্প ভালোবাসায় গল্প বেশি, রিয়েল ভালোবাসায় কষ্ট বেশি, লোকাল ভালোবাসায় ফুর্তি বেশি। বুঝবে যেদিন, খুঁজবে সেদিন, অবহেলায় হারালে তাকে। এত রাগ এত জেদ দেখে আপনি তাকে ছেড়ে চলে যাচ্ছেন, আসলে আপনি তো বোকা। আপনি যদি তার রাগটা জেদটা বুঝতে পারতেন তাহলে কখনোই তাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিতেন না। কারণ একটা কথা হয়তো জানেন না, যার রাগ বেশি তার মনে ভালোবাসাও বেশি। জীবনে যখনই পিছন ফিরে তাকাবা তখনই দেখবা মা বাবা ছাড়া পিছনে কেউ নেই। একমাত্র এই মা বাবাই সন্তানকে ফেলে চলে যেতে পারে না, আর সবাই কিন্তু স্বার্থের কাঙাল। মায়া খুব বিষাক্ত জিনিস ভাই, একটা বিষাক্ত সাপের সঙ্গে যদি বেশি দিন থাকা হয় তাহলে ওই সাপটাকে ছেড়ে দিতেও কিন্তু কষ্ট হয়। আর তুমি তো প্রিয় মানুষ, তুমি যদি কোনো কাজ করতে শুরু করো আর পিছনে যদি কুকুর চিল্লাচিল্লি করে তাহলে বুঝে নিও ওই কাজে তোমার সফলতা নিশ্চিত। কিছু ভালোবাসা সত্যি নিঃস্বার্থ হয়, কিছু কিছু মানুষ তার প্রিয় মানুষকে পাবে না জেনেও পাগলের মতো ভালোবাসে। জোর করে কাউকে আটকে রাখা যায় না, যে থাকার জন্য আসে সে কখনোই চলে যাওয়ার কথা বলে না। অন্যের জন্য নিজেকে চেঞ্জ করার কোনো দরকার নেই। যে আমাকে পছন্দ করবে সে না হয় আমাকে একটু মানিয়ে নিবে। তুমি যার সঙ্গে কথা না বলতে পেরে কষ্টে আসো, সে কিন্তু অন্য কারোর সঙ্গে কথা বলে ঠিকই হাসছে। ভালোবাসা কি অদ্ভুত, যদি সে চাই তাহলে আমি চাই না, আবার যদি আমি চাই তাহলে সে চাই না।
আর যদি দুজনেই চাই তাহলে ফ্যামিলি চাই না, আর যদি সবাই চাই তখন দুনিয়া চাই না। আমার মনে হয় আল্লাহ তাদের কথা শোনে যাদের পকেটে টাকা আছে, কারণ বড়লোক দিনে দিনে আরো বড়লোক হচ্ছে আর গরিব দিনে দিনে আরো গরিব হচ্ছে। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, ডানার উপরে। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের উপরে নয়। শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তি লড়তে পারে, বরং শক্তিশালী সেই ব্যক্তি যে ক্রোধের উপর সবসময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়াটা সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। জীবনে চলার পথে একটা ধাক্কা খাওয়া খুব প্রয়োজন, না হলে পথের গুরুত্বটা ঠিক বোঝা যায় না। সাহস হারিয়ে ফেলো না, কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা নদী রাস্তায় কাউকে জিজ্ঞেস করে না যে সমুদ্র আর কত দূর। কোটি টাকার হীরাকে খুঁজতে 1 টাকার মোমবাতি কাজে লাগে। সুতরাং জীবনে কোনোদিন কাউকে ছোট মনে করো না। শিয়াল অনেক বুদ্ধিমান প্রাণী হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরকে পোষে, কারণ সঙ্গী হিসাবে বিশ্বস্ততা অনেক জরুরি। ভরসা তাকেই করো যে তোমার 3টা জিনিস বুঝবে। নাম্বার 1, হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ। নাম্বার 2, রাগের পিছনে থাকা ভালোবাসা। আর নাম্বার 3, চুপ থাকার পিছনের কারণ। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চাইতে রাস্তা বদলে ফেলা ভালো। আর স্বার্থপর মানুষের সঙ্গে চলার চেয়ে একা চলা অনেক ভালো। জীবনে যদি বারবার পড়ে যান তাহলে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়, কারণ গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না। তুমি ভালো কাজ করো, এমনিতেই তোমার শত্রু হয়ে যাবে। খাবার যতই দামি হোক, পচে গেলে তার যেমন দাম থাকে না, তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই। জীবনে পয়সা নয়, ব্যবহারটা অনেক বড়, কারণ কবরস্থানে 4 কোটি টাকা নয়, 4 জন মানুষই তোমাকে ছাড়তে আসবে। ফিলিংস কাজ করে না কেন জানো? কারণ তুমি বড় হয়ে গিয়েছো। যখন দেখবা নেয়ার বয়সে তোমাকে দেওয়ার বয়সটা চলে এসেছে, তখন তুমি বুঝে নিও তুমি বড় হয়ে গেছো। ঈদটা কেন আগের মতো আর ভালো লাগে না? ফিলিংসটা কেন কাজ করে না? ফিলিংস কাজ করে না কেন জানো? কারণ তুমি বড় হয়ে গিয়েছো। যখন দেখবা নেয়ার বয়সে তোমাকে দেওয়ার বয়সটা চলে এসেছে, তখন তুমি বুঝে নিও তুমি বড় হয়ে গেছো। আগে তুমি সবার থেকে নিতা, কিন্তু এখন তুমি সবাইকে দাও। এই ফিলিংসটা এই জন্য কাজ করে না, কারণ তোমার মাথার ভিতরে তো একটা টেনশন কাজ করে যে সবাইকে আমার দিতে হবে, না দিতে পারলে তুমি খারাপ, না দিতে পারলে তোমার ভালো লাগবে না। আমরা তো বোকা, আমরা সবাইকে খুশি করতে চাই। দেখো ছোটবেলার ঈদটা অনেক ভালো ছিল, কারণ সবার থেকে 10 টাকা করে নিতাম। আর এখন সবাইকে 10 টাকা কেন 50 টাকা দিয়ে খুশি করা যায় না, কারণ নিয়মটা চেঞ্জ হয়ে গেছে, সবকিছু পরিবর্তন হয়ে গেছে। তোমার সেই ঈদের ফিলিংসটা এখন আর কাজ করে না, কারণ তোমার ভিতরে অনেকটা প্রেশার চলে এসেছে, অনেকটা পেইন চলে এসেছে। তোমার ঈদটা চলে যাওয়ার পরে কিন্তু কাজ করতে হবে, কিন্তু ছোটবেলায় কিন্তু সেই ফিলিংসটা ছিল না যে তোমার কাজ করতে হবে। তোমার এখন ছুটি হয়তো বা 2 দিন, 5 দিন বা 7 দিন। তোমার এই ছোটবেলায় কি এই ছুটির তালিকাটা ছিল বা এই রেঞ্জটা ছিল যে তোমার এতদিন পর আবার চাকরিতে জয়েন করতে হবে বা কাজে জয়েন করতে হবে? যখন আমাদের ঈদের দিন ওই কথাটা মনে পড়ে যে আমার 2 দিন পর আবার কাজে জয়েন করতে হবে, তখন আমাদের ভালো লাগা কাজ করে না। অনেক দূর দূরান্ত থেকে আমরা বাড়ি আসি, বাড়ি আসার পরে যখন দেখি 2 দিন পর আবার ফিরে যাওয়া লাগবে, তখন ওই যে ফিলিংসটা কাজ করে না, ভালো লাগাটা কাজ করে না। যখন আমরা বাড়িতে যাই তখন আমাদের খুব ফিলিংস কাজ করে যে আমরা বাড়ি যাচ্ছি, কিন্তু যখন যাওয়ার পরে মনে হয় যে আমরা 2 দিন পর আবার ব্যাক করতেছি, তখন ভালো লাগা কাজ করে না। সবাইকে দেওয়ার মাঝে এখন আর ভালো লাগা কাজ করে না, কারণ সবাইকে তোমরা খুশি করতে পারি না। নেয়ার মাঝে একটা ফিলিংস কাজ করে না, কারণ ওই যে আমরা বড় হয়ে গেছি, নেয়ার বয়সটা এখন দেওয়ার বয়সে পরিণত হয়ে গেছে। ছোটবেলায় বাবার কাছ থেকে যখন 10 টাকা নিতাম, তখনটা সেই বয়সটাই ভালো ছিল, কারণ সেই বয়সে এই পেইনটা ছিল না যে আমার কালকে কি করতে হবে, আজকে কি করতে হবে। মা রান্না করতেছে, আমি যেয়ে রান্না করে খাবার খেলাম, কিন্তু এখন তো সেটা না, আমার নিয়ে আসতে হবে। মা রান্না করবে বা ওয়াইফ রান্না করবে, সেটাই আমার খেতে হবে। এটাই আমাদের জীবন। এই জন্যই আমাদের ঈদের ফিলিংসটা এখন আর কাজ করে না, কারণ আমরা নেয়ার বয়সে বড় হয়ে গেছি। ছোটবেলায় যে পাঞ্জাবিটা আমাদের কিনে দেওয়া হতো, সেই পাঞ্জাবিটা দিয়ে আমরা ঈদ করতাম, কিন্তু এখন অনেক দামি দামি পাঞ্জাবি কিনি, অনেক ব্র্যান্ডের ভালো ভালো পাঞ্জাবি কিনি, কিন্তু সেই ফিলিংসগুলো কাজ করে না। অনেক দামি জামা কাপড় পরলে ফিলিংসটা কাজ করে না, কারণ তুমি বড় হয়ে গেছো। যখন তুমি বড় হয়ে যাবা, তখন তোমার এই ফিলিংসটা কাজ করবে না, কারণ তোমার দেওয়ার বয়সটা চলে এসেছে। সারা জীবন দেখবা বাবা পুরাতন জামা কাপড় দিয়ে ঈদ করে, পায়ের জুতা ছিঁড়ে গিয়েছে, তারপরও সে জুতাটা না কিনে বলে মুসির কাছ থেকে সেলাই করে নেবে, কারণ সে সেই বয়সটা অতিক্রম করতেছে। তোমার তো সেই বয়সে যাচ্ছ, বয়সটা এই জন্যই এমন হচ্ছে বলে তুমি ফিলিংস আর কাজ করতেছে না। জীবন সবসময় তো একরকম থাকবে না, জীবন অবশ্যই পরিবর্তন হবে, কিন্তু তারপরও সুখ দুঃখ নিয়েই জীবন। সবকিছুর পরেও ঈদটাকে আনন্দ করতে হবে, উপভোগ করতে হবে তোমার পরিবার পরিজনদেরকে নিয়ে। তোমার মনে হতে পারে প্রচুর কষ্ট লাগতেছে, তারপরও ভুলে যাও এই দিনটাকে, সবকিছু ভুলে যেই ঈদের দিনটাকে অনুভব করো আর ঈদটাকে উপভোগ করো। যাদের সঙ্গে কথা বললে আমাদের মনটা ভালো হয়ে যায়, আফসোস তাদের সঙ্গে আমাদের কম কথা হয়। খুশিটা ভাগ্যে থাকা দরকার, ছবির মধ্যে তো সবাই হাসে, তবে এটাও সত্য কথা, সব খুশি সবার ভাগ্যে থাকে না। গরিব আর কালো হয়ে জন্মালে পৃথিবীতে কেউ ভালোবাসে না, এটা একটা সত্য কথা। দিন শেষে সত্যি অনেক খারাপ লাগে
যখন কারোর জন্য অপেক্ষা করে করে এক বুক দীর্ঘশ্বাস নিয়ে ঘুমিয়ে যেতে হয়। জীবনটা এতটা সহজ না ভাই। যে বয়সে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার কথা, সেই বয়সে জীবনের সঙ্গে যুদ্ধ করতেছি। বাজারে গেছিলাম দুঃখগুলো বিক্রি করতে, কিন্তু দোকানদার বলল আপনজনদের উপহার এভাবে বিক্রি করতে নেই। কেন জানি তাকেই বেশি মনে পড়ে যে সারাদিনও একবার আমার খোঁজ নেয় না। দুঃখ একটাই, দিন শেষে আমিই সবার কাছে খারাপ। এখন ভালোবাসতেও যোগ্যতা লাগে। হ্যাঁ ভাই, এটাই সত্য। আমার স্বপ্নগুলো ছায়ার মতো, দেখতে পারি ঠিকই কিন্তু ছুঁইতে পারি না। এই পোল্ট্রির জগতে মানুষ খুঁজতে সময় লাগে না, সময় লাগে মানুষকে বুঝতে। অবশেষে আমিও বুঝতে পারলাম মানুষ তখনই ভালোবাসে যখন পকেটে টাকা আসে। এই স্বার্থপর দুনিয়ায় স্বার্থ খুঁজতে হবে ভাই। স্বার্থ যে কি জিনিস তাই স্বার্থপর মানুষগুলোই বুঝাই দিছে। ফ্যামিলি প্রবলেম জীবনের অর্ধেক হাসি খুশি কেড়ে নেয়। সবাই আমার সঙ্গে হিসাব দেখায়, কিন্তু আফসোস আমি হিসাবই হইতে পারলাম না। দুঃখ একটাই, আপন মানুষগুলো আমাকে বুঝলোই না। আগলে রাখতে শেখো প্রিয়, কিছু মানুষ জীবনে বারবার আসে না। কিছু মানুষ আমাদের জীবনে আছে যারা ধরেও না আবার ছেড়েও দেয় না। তাদের থেকে দূরে গেলে ভালোবাসা দেখায়, আবার কাছে আসলে অবহেলা করে। এই সব মানুষগুলোই মূলত মানসিক অশান্তির কারণ। আমার প্রত্যেকটা মানুষকে চেনা হয়ে গেছে। ওই যে একটা কথা আছে না, স্বার্থ শেষ তো খুদা হাফেজ। এই শহরটা মিথ্যা ভালোবাসা আসক্ত, নতুন পেলে পুরাতন বিষাক্ত। এত ভালোবাসা মারা গেলে মানুষ সর্বোচ্চ 2 দিন মনে রাখবে। ছেলে মানুষ মানেই প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা। আসলে ভুলটা আমারই ছিল, ও আমায় ভালোবাসিনি। সইতে পারলে দুঃখটা একদিন সুখ হয়ে যাবে ইনশাআল্লাহ। দিন দিন যত বড় হচ্ছি, দায়িত্ব ঠিক ততটাই কঠিন হয়ে যাচ্ছে। নিজের বন্ধু বান্ধব গুলো বদলাই যাচ্ছে, নিজের আপন মানুষগুলো বদলাই যাচ্ছে। সব সেটা চিন্তা করে দেখলাম, ছোট ছিলাম যখন ভালো ছিলাম তখন। হঠাৎ করে যদি সংসারের দায়িত্ব পড়ে তখন বুঝতে পারবা বাস্তবতা কি। খারাপ সময় আমি যাদের পাশে থেকেছি তাদের মুখে আমার দুর্নাম শুনেছি। পুরুষের বোবা কান্নাগুলো সত্যি অনেক কষ্টের হয়। কি আজব দুনিয়া রে ভাই, প্রতিষ্ঠিত না হলে কোনো জায়গায় দাম নেই, কোনো জায়গায় না। যদি কখনো ভাগ্য পরিবর্তন হয় তাহলে আমি চিৎকার করে বলবো আমাকে একটু ভালোবাসতে পারতে। ভাই আমি গরিব মানুষ, তাই তো টাকার জন্য আমার প্রিয় মানুষকে আমি কিনতে পারিনি। জীবনটা নতুন করে বদলে নিন। যার সঙ্গে কথা বললে সে কথার ভাষায় বোঝে না, তার কাছে ব্যাখ্যা দিলেও কোনো লাভ নেই। যার কাছে আপনার গুরুত্ব আছে সে শত ব্যস্ততার মাঝেও আপনার খবর নিবে। আর যার কাছে আপনি গুরুত্বহীন, তার কাছে হাজারটা সুযোগ থাকা সত্ত্বেও সে আপনার খোঁজ নিবে না। সবাই মিলে ঠকিয়ে আমার অট্টহাসি হাসে। তারাই বেশি হাসে যাদের রাখছিলাম বুকের মধ্যে। জীবনে এতটা ব্যস্ত করে ফেলো যেন কাদার সুযোগ না আসে। যদি কখনো খুব করে ভেঙে পড়ো তাহলে মনে রেখো তোমার মা কিন্তু এখনো তোমাকে ভালোবাসে।